দেখুন গাইস, এই হচ্ছে ঠেলা গাড়ি। আগের যে ঠেলা গাড়িগুলো আমরা দেখতাম গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, ওরা গ্রামে এসে সুন্দর এনজয় করছে এবং সেই ঠেলা গাড়ি ঠেলে বালু নিয়ে আসতে যাইতেছে। বাট তোমাদের যাইতে হবে না, ওই পর্যন্ত থেকে যাও। হ্যাঁ, তুমি উঠে যাও, লগন উঠে যাও, উঠে গিয়ে দাঁড়াও তো দেখি একজন। ওকে, আগে এই ছোটবেলায় আমরা এই ঠেলা গাড়ি দেখতাম, কিন্তু এখন বর্তমানে আসলে এই ঠেলা গাড়ি এই এলাকাতে অনেকে পড়ে যাবে, ব্যথা পাবে, দাদা 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 উঠো আগে। হ্যাঁ, তো এটা হচ্ছে আসলে একটা যে গ্রামে আসলে গ্রামের বাড়ি, সেই মাটির ঘর এবং এরকম সুন্দর একটা মনোরম পরিবেশের পাশে ধান ক্ষেত, সুন্দর একটা পরিবেশ, যার কারণে আসলে আমাদের দেখতে গ্রামে আসলেই আসলে ভালো লাগে। যেরকম সুন্দর একটা মাটির ঘরে থাকবো এবং কুয়া থেকে পানি তুলে আপনার হচ্ছে যেতে হয় ওয়াশরুমে এবং হচ্ছে আপনার বিভিন্ন জায়গায়। এই দেখুন, বাড়ির চাহিদা পূরণ করার জন্য এখানে ছোট ছোট মরিচ গাছে দেখুন কত মরিচ, যে মরিচ আমাদের আসলে 1200 টাকা কেজিও খেতে হয়েছে সেই কক্সবাজারে। এখন এইখানে আমরা দেখি যে ওদের পরিবারের চাহিদা একটা দুটো এরকম মরিচ গাছ লাগলেও আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে সেই মাটির ঘরগুলো, দেখুন কি সুন্দর। যদিও বা পাশে এখন বিল্ডিং ঘর করে ফেলছে, কিন্তু তারপরেও যে আগে মাটির ঘর ছিল এটাই দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর। এই হচ্ছে লাকড়ি, গাতাল গাছ থেকে যদি লাকড়ি পাওয়া যায় সেগুলা। এটা একটা কুয়া ছিল, কুয়া থেকে আসলে এনেছে এবং এটা হলো গরু যেখানে খোয়ার বাঁধিয়ে রাখে সেইগুলাই আসলে। সো গাইস, আপনাদেরকে আরেকবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।